হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা ডেজার্ট রেসিপি। এটা হলো একটা সন্দেশ, আর এই সন্দেশটা ওপর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, তবে একটু ভালো করে দেখালে বুঝতে পারবে এটা হলো গাজরের সন্দেশ। উপরে রয়েছে ক্ষীরের পুর। একটা সন্দেশ হাতে করে দেখালে তবে তোমরা বুঝতে পারবে যে এটা গাজর দিয়ে তৈরি সন্দেশ। খুবই ইজি এবং কম সময়ে এটা তৈরি হয়ে যায়। দুটো ইনগ্রেডিয়েন্টসই প্রয়োজন, এক গাজর আর ক্ষীর। আর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি তার মধ্যে বেশিরভাগই কিন্তু অপশনাল। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি গাজরের সন্দেশ। একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটা ধুয়ে আমি গ্রেট করে নেব। ইচ্ছে করলে তোমরা মিক্সার গ্রাইন্ডার জারে একটু গ্রাইন্ড করেও নিতে পারো। গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। গ্রেট করে রাখা গাজর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। গাজর থেকেও কিন্তু জল বেরোবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। একটু নেড়ে দেব। এখন আমি গাজরটা ঢেকে দেব যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝেই দেখতে হবে যাতে গাজরটা পুড়ে না যায়। তো ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। এখন আমি তোমাদেরকে 4-5 মিনিট পরে দেখাচ্ছি, যদিও আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি। এখন একটু জল জলে ভাব রয়েছে। একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপের থেকে কম চিনি দিচ্ছি, তবে মিষ্টিটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। ভালো করে মিক্সড আপ করে দেব, আর ওয়েট করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিনিটা মেল্ট হয়ে গেলে আরও একটু জল জলে ভাব হয়ে যাবে। তো আমাদের কিন্তু পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। খুব বেশি চিনি আমি দিলাম না, কারণ আমি এর মধ্যে কনডেন্সড মিল্ক দেব, এই কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। তোমরা বুঝে চিনিটা দেবে। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে। এখন দেখা যাচ্ছে অনেকটা কিন্তু শুকিয়ে এসছে। পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের কয়েকটা দানা। ইচ্ছে করলে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে যদি এলাচের দানা পছন্দ না করো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার যদি না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধও দিতে পারো। খুব ভালো করে মিক্সড আপ করে নেব। মিল্ক পাউডার দিলে কি হবে বলো তো, গাজরটার মধ্যে একটা আঠালো ভাব আসবে, তাহলে বাইন্ডিংয়ে সুবিধা হবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তবে আমি আগেই বলেছি যদি না থাকে না দিলেও চলবে। কনডেন্সড মিল্ক দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রয়েছে। কনডেন্সড মিল্ক দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখাই যাচ্ছে কড়াই থেকে কিন্তু অনেকটা উঠে আসছে। তবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, তাহলে দেখবে আরও তাড়াতাড়ি উঠে আসবে। ঘিটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব। এবার দেখো কত সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তার মানে গাজরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি, তাহলে কি বলতো, এটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড করা যাবে। এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি মাখানো রয়েছে। একটু স্কোয়ার শেপ করে নেব। আর কি করবো বলতো, খুব বেশি থিক করব না, একটু থিন করে চারিদিকটা স্প্রেড করে দেব।
এইরকম করেছি স্কোয়ার। আমি থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এইরকম হয়েছে থিকনেসটা, দেখতে পেয়েছো? এবার এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রাখার দরকার নেই, যেহেতু এখন শীতকাল, তবে গরমের দিনে একটু ফ্রিজে রাখলে ভালো হয়, তবে অবশ্যই কিন্তু ঠান্ডা করে রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। দুধের সাথে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। মিক্সড আপ করে নেওয়ার পরে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। বেশ ভালো করে মিক্সড আপ করে নেব। দুধটা যেহেতু ঈষদুষ্ণ, তাই দেখবে খুব তাড়াতাড়ি কি হবে বলতো, মেল্ট হয়ে যাবে। খুব গরম হয়ে গেলে কিন্তু গুঁড়ো দুধ সহজে মেল্ট হতে চায় না। গুঁড়ো দুধটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি দিলাম 1 টেবিল স্পুন। খুব বেশি চিনি দিলাম না, মিষ্টিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। যেহেতু এর মধ্যেও আমি একটু কনডেন্সড মিল্ক দেবো, তো চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধটা ক্রমশ ঘন করে নিতে হবে। এখন দেখাই যাচ্ছে যে অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে, আরও একটু ঘন হবে। তবে এই অবস্থায় আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তবে যদি না থাকে কোনো অসুবিধে নেই, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করলেই হবে। কনডেন্সড মিল্ক দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। যখন কড়াই থেকে উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় ধরো 90% হয়ে গেছে। আরও একটু নেড়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ একদম ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তখন আমরা গাজরের ওপরে দিতে পারবো না। তো এটাই কিন্তু ঠিক স্টেজ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এরকম হয়ে গেছে। এবার এটা আমরা দিয়ে দেব গাজরের ওপরে। তাহলে কতটা টেস্টি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি দেখাচ্ছি, দেখো গাজরের ওপরে এইভাবে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা ক্ষীর। দেখো কিরকম হবে, এবার বুঝতে পেরেছো? এইরকম ভাবে দেওয়া হয়েছে। তবে এখনই কিন্তু কাটা যাবে না, যেহেতু গরম রয়েছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে কিন্তু এটা কেটে দেখানো যাবে না। তো 1 ঘন্টা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, তারপর আবার তোমাদেরকে দেখাবো। 1 ঘন্টা পর চলে এলাম। আমি ফ্রিজে রাখিনি, কারণ ফ্রিজে রাখলে বেশি শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে রিয়েল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। তো সেই কারণেই বাইরেই ছিল। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটু ঘি মাখানো রয়েছে, তাহলে কিন্তু সাইডটা লেগে যাবে না। আর যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে তো কোনোভাবেই লাগবে না। আমি জাস্ট 4 টুকরো করে নেব। 4 টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো নরম রয়েছে, দেখো এইরকম হয়েছে সন্দেশ, কত সুন্দর। আমি এবার একটু গার্নিশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এইরকম হয়েছে সন্দেশগুলো দেখতে। একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এবার ওপরে একটু গার্নিশ করে দিলে দেখতে আরো ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। দিচ্ছি একটু পেস্তা, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর কালারফুল করার জন্য দিয়ে দিলাম চেরি। গার্নিশিং সম্পূর্ণ কমপ্লিট। এবার একটা সন্দেশ আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।